চট্টগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 1,30,724 জন শিক্ষার্থী। কাঠটুলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে আছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পারভেজ, 9:30 বাজতে আর বেশি দেরি নেই। এখন কি পরিস্থিতি দেখছেন? এছাড়া শিক্ষার্থীদের যে ভিড়, সেটা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে আবিদ। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামের এখন যে পরিস্থিতি, সবগুলো জায়গায় একই রকম চিত্র রয়েছে। অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে প্রত্যেকের সাথে আমরা অভিভাবককে দেখতে পেয়েছি। অভিভাবকের ভিড়টি একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। সবাই একটু উদ্বিগ্ন, সবাই তাদের শিক্ষার্থীকে নিয়ে আসছে। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এখানকার কেন্দ্রের সামনে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ যাতে সুশৃঙ্খলভাবে পরীক্ষার্থীরা এসে এখানে নেমে যেতে পারে সে ধরনের পরিবেশ ওনারা সৃষ্টি করে রেখেছেন। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, চট্টগ্রামে এইবার যে 1218টি বিদ্যালয় থেকে এখানকার যে শিক্ষার্থী তারা অংশ নিচ্ছে, এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবার একটি ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে 218টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং একটা জিনিস জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে 76টি ভিজিলেন্স টিম রয়েছে। সব মিলে আসলে পরীক্ষা যাতে নির্বিঘ্নে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে, প্রশাসন এবং জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড সবার পক্ষ থেকে সুন্দর পরিবেশ যেটি করা দরকার সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। যেহেতু আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা ঢুকতে পারবে, অর্থাৎ এখনই কিছুক্ষণ পরেই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ঢুকতে পারছে। অর্থাৎ এখানকার স্কুল কর্তৃপক্ষ ওনারা চেষ্টা করছেন, যেহেতু ভিতরে ওনাদের যে চার্টটি দেখে কে কোন রুমে পড়েছে, সেজন্য তারা একটু আগে থেকেই তাদেরকে ওই কেন্দ্রের ঠিক ভেতরে, অর্থাৎ গেটের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। কিন্তু হয়তো শ্রেণীকক্ষটি হয়তো এখনও খোলেনি, সে ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। যেহেতু আমরা সবাই জিজ্ঞাসা করেছি, এবার একটু নির্দেশনা রয়েছে শিক্ষামন্ত্রী থেকে যে কেউ কেন্দ্রের ভিতরে প্রবেশ করবে না। পরীক্ষা চলাকালীন তো নাই, এর পরীক্ষার শুরুর আগেও কাউকে যাতে ভিতরে প্রবেশ না করে, কোনো শিক্ষার্থীকে যাতে ডিস্টার্ব ফিল না করে, সে ধরনের যে পরিবেশ সেটি নিশ্চিত করার জন্য যে উনি নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা দেখেছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেটি কিন্তু হাতে নেওয়া হয়েছে। তো সব মিলে আসলে চট্টগ্রামের এখন যে কেন্দ্রগুলোর যে অবস্থা, সবগুলোর কেন্দ্রের একই অবস্থা। তবে অভিভাবকের ভিড়টি আমরা একটু বেশি দেখতে পেয়েছি। শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রবেশ করছে, কিন্তু অভিভাবকদের যে একটি উৎকণ্ঠা, তারা কিন্তু বাইরে অপেক্ষা করছে বা তাদের ভিড়টি একটু বেশি লক্ষণীয় রয়েছে। আবিদ।